বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আমার এই ব্লগটি আমি রোজার আগে আমার ঘর ক্লিন করেছিলাম। এই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আগে শেয়ার করতে পারিনি, আগের ব্লগগুলা আগে শেয়ার করেছি। আর আজকে তো আমাদের আলহামদুলিল্লাহ 5 রোজা, 4 রোজা শেষ হয়ে গিয়েছে, আজকে 5 রোজা। দেখতে দেখতে দিন চলে যাচ্ছে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। এই তো আমি আমার কার্পেট ক্লিন করব এখন। আগে আমি একবার ক্লিন করেছিলাম মেশিন কিনা পরে, আর রোজার আগে করেছি একটু একটু করে 2-3 দিন করে করে আমি আমার ঘর ক্লিন করেছিলাম রোজার আগে। আমি মেশিনটা অন করতে যে দেখেন আমার নাদিম সোফায় বসেছিল, বসে বসে কার্টুন দেখতেছিল। ও যখন মেশিনের শব্দ শুনতে পায় তখন তাড়াতাড়ি এখান থেকে চলে যায়। কিভাবে চলে গিয়েছে আপনারা দেখতে পারতেছিলেন। নাদিম কিন্তু আমি যখন হুবার দেই বা কার্পেট ক্লিন করার মেশিন যখন অন করি তখন ও খুবই ভয় পায় শব্দটা, তাই তাড়াতাড়ি রুম থেকে চলে যায়। আর আমি সব সময় এই অংশটুকু সিটিং রুমের ক্লিন করে থাকি বেশিরভাগ, কারণ এখানে বসে নাদিম খেলা করে। নাদিম বেশিরভাগ বসে বসে খেলা করে, তাই সবসময় চেষ্টা করি ক্লিন রাখার জন্য। আপনারা দেখবেন আগেও আমি শেয়ার করেছিলাম কার্পেট ওয়াশ করার পরে কতটুকু ময়লা যে বাহির হয়েছে। কার্পেট ওয়াশ করার জন্য এখানে আমি হালকা গরম পানি নিয়েছি, আর গরম পানির সাথে আমি কার্পেট ক্লিন করার যে শ্যাম্পু দিয়ে দিয়েছি কিছুটা। এখন আমি ভালো করে কার্পেট ভিজিয়ে নিতেছি। কার্পেট প্রথমে ভিজিয়ে তারপরে হচ্ছে আমি ভালো করে ড্রাই করব। যখন ড্রাই করব তখন পানি দেওয়া বন্ধ করার পরে আমি ড্রাই করব যখন তখন ময়লা যেগুলা কার্পেটের মধ্যে থাকবে উঠে আসবে। এখন আমি পানি দিতেছি, এই জন্য আপনারা ময়লা কোনো পানি দেখতে পারতেছেন না। উপরের যেটা এইটাতে হচ্ছে পানি শ্যাম্পু মিক্স করা, আর নিচের যেটা এইটার মধ্যে ময়লা পানি কার্পেট থেকে উঠে আসে। এখন আমি পানি দিতেছি, আপনাদের সাথে আমি শেয়ার করব। এই যে দেখেন আমি সিটিং রুম অলরেডি ক্লিন করে ফেলেছি। এখন আমি প্যাসেজের এক সাইড আমি ক্লিন করতেছি। দেখেন কি পরিমাণ ময়লা পানি। আমি 3 থেকে 4 সপ্তাহ আগে একবার ধুয়েছিলাম, আর এরপরে আর ধোয়া হয়নি। যে দেখেন ময়লা পানি বাহির হয়েছে। আমি পরে আবার হালকা গরম পানি দিয়ে, শুধু পানি দিয়ে সিটিং রুম ধুয়ে দেখেছিলাম কেমন ময়লা পানি বাহির হয়। পরে আবার যখন সেকেন্ড টাইম ধুয়ে নিয়েছি তখন দেখলাম ময়লা বাহির হয়েছে। কার্পেট এমন একটা জিনিস যতবার ধুই না কেন ততবার দেখা যাবে ময়লা পানি বাহির হবে। সেকেন্ড টাইমও ময়লা পানি বাহির হয়েছিল, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এটা হচ্ছে ফার্স্ট যখন ধুয়েছিলাম তখন আর কি খুবই ময়লা পানি বাহির হয়েছিল। আর কার্পেট ওয়াশ করার পরে মেশিন ধুয়ে নিতে হয়, খুবই কষ্ট হয় মেশিনটা যখন দই বাতে নিয়ে। একটা আর কি খুব ঝামেলার একটা কাজ এইটা, কিন্তু খুব ধৈর্য নিয়ে করতে হয়। কার্পেট ওয়াশ করা একটা কাজ, আর মেশিন ক্লিন করাও আর একটা কাজ। আর এটা হচ্ছে আমার আরেক দিনের ভিডিও। আমি আমার বেডের সব কিছু চেঞ্জ করতেছি। আমার ছেলেদের মেয়েদের বেড, আজকে আমার বেড, আজকে সব কিছু চেঞ্জ করব। বেডের 4টা বেডের সব কিছু আজকে চেঞ্জ করব। চেঞ্জ করে আমি রেখে দেব, আস্তে আস্তে পরে আর কি ধুয়ে নেব। এমনিতেই তো প্রত্যেক দিন এক মেশিন কাপড় ধুতে হয়, আর যে সপ্তাহে একদিন আমি বেডের সব কিছু চেঞ্জ করি, বেডশিট পিলো কভার এগুলো চেঞ্জ করে থাকি। আর আজকে আমি মেয়েদের বেডের করব। মেয়েরা ওরা ওদের বেডের সব কিছু চেঞ্জ করে, ওরা আমি মাঝে মধ্যে করে দেই। এই তো আমার বেড, ছেলেদের বেড টাইডি করে নিয়েছি, গুছিয়ে নিয়েছি, মোটামুটি শেষ। আর পরে আমি আমার মেয়েদের বেডটা চেঞ্জ করব। বেডের সব কিছু আর কি চেঞ্জ করব। রোজার আগে আমি এরকম একটু একটু করে 3 দিনে সব কাজগুলা করেছিলাম। এতটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক কাজ করেছি, ক্লিন করেছি, কিন্তু সবটুকু শেয়ার করিনি, সবটুকুর ভিডিও করিনি। ভিডিও করতে গেলে অনেকটা সময় লেগে যায়, আর হচ্ছে ব্লগও অনেক বড় হয়ে যায়। এজন্য যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করতেছি।
কিচেনও ক্লিন করেছি হালকার উপরে যতটুকু পেরেছি। আর একদিনে এগুলা করা সম্ভব হয় না, কারণ আমার হাতে তো পুরো দিন সময় থাকে না বাচ্চাদের স্কুল, এর জন্য আপনারা জানেন আমি তো অনেক সময় বলে থাকি। এইটা হচ্ছে আমার মেয়েদের বেডটা আমি আজকে বেডের সব কিছু চেঞ্জ করতেছি। মেয়েরা চেঞ্জ করে ওদের, আর আমিও মাঝে মধ্যে করে দিই আর কি। আজকে আমার মনে হলো আমি করে দিই। যেইবার আর কি আমি করে দিই, এইবার ওরা খুবই খুশি হয়। সপ্তাহে 1-2 বার চেঞ্জ করতে হয়। এটা ডিপেন্ড করে আর কি, যদি দেখা যায় একটু ময়লা হয়ে যায়, ডার্টি হয়ে যায়, তাহলে সপ্তাহে 2বার করে থাকি, না হয় সপ্তাহে 1বার করি। আমার বেড একটু বেশি করে চেঞ্জ করতে হয়, কারণ বেডের সব কিছু চেঞ্জ করতে হয়। কারণ হচ্ছে নাদিম অনেক সময় দেখা যায় কিছু খাবার, বিস্কিট বা চকলেট, ক্রিপস এগুলো পেলে ও বেডে নিয়ে চলে যায়। এখন আমি হচ্ছে আমার টেবিলটা ক্লিন করব। সিটিং রুমের টেবিল ক্লিন করে আমি আমার টেবিল কিন্তু সিটিং রুমে রেখেছি। সিটিং রুমে আমার সিটিং আর ডাইনিং একসাথে। আমি টেবিলটা ক্লিন করব ভালো করে। টেবিল ক্লথ আগের যে রানার ছিল সব উঠিয়ে নিয়েছি। ক্লিন করে আমি নতুন করে হালকা একটু ডেকোরেশন করব, তেমন কোনো কিছু না, হালকা একটু ডেকোরেশন করব। কারণ আগের মতো আমি সুন্দর করে টেবিলে কোনো কিছু রাখতে পারি না নাদিমের জন্য। যে ট্রেটা রাখতাম এই ট্রেটাও সবসময় রাখতে পারি না, কারণ ও কিন্তু চেয়ারে ওঠে, চেয়ার থেকে টেবিলে গিয়ে ট্রের মধ্যে যেগুলা জিনিস থাকে এগুলা দিয়ে ও খেলা করে। নাদিম মনে করে সব কিছু ওর খেলনা। বাচ্চারা, শুধু নাদিম না, সব বাচ্চারাই মোটামুটি মনে করে যে এগুলা দিয়ে ওরা খেলা করতে পারবে। আমার এই ব্লগটি শেয়ার করতে একটু লেট হয়ে গিয়েছে। সবাই এখন শেয়ার করতেছেন ইফতারের ব্লগ, আর আমি শেয়ার করতেছি আমার রোজার আগে যে ক্লিন করেছিলাম এই ক্লিনিং ব্লগগুলো আমি শেয়ার করতেছি। নেক্সট ব্লগে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার ইফতারের ভিডিও শেয়ার করার জন্য। যখন সবাই ইফতারের ভিডিও শেয়ার করতেছে তখন আমি ক্লিনিং ভিডিও শেয়ার করতেছি। এই তো রানারটা আমি টেবিলে বসিয়ে দিয়েছি, এটা আগের ছিল। আর একটা টেবিল ল্যাম্প কিনেছিলাম গত বছর, রমাদান কারিম, এইটা গত বছর কিনেছিলাম, এগুলো আর কি আগের। আর এইবার কিনেছি শুধু একটা বানার, এইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। বানারটি নতুন কিনেছি এই বছর। এই যে এই বানারটা আমি ফিক্স করে ওলে লাগিয়ে রাখবো, এটা নতুন কিনেছি, রোজার আগে কিনেছিলাম। আর বেশি ডেকোরেশন তো করব না বলেছি, কারণ নাদিমের জন্য রাখতে পারবো না। ও এগুলা নিয়ে খেলা করতে চায়, আর এগুলা তো ধরতে ধরতে চায়, ছোটো বাচ্চা বুঝে না তো। বুঝালেও এক সময় বুঝে, অন্য সময় দেখা যায় যেই সেই বুঝে না। একটু বড় হলে ইনশাল্লাহ বুঝবে। আগে নাইম এরকম করতো, নাইম একটু বড় হয়েছে, এখন নাদিম তো ছোটো, এগুলা করতেছে, ইনশাল্লাহ বড় হলে একটু বুঝবে। আর আমি এখন ফিক্স করে নিতেছি রমাদান মুবারক বানাটা, ফিক্স করে আমি বলে লাগিয়ে নেব, আপনারা দেখতে থাকেন।
আজকে এই পর্যন্ত। ভালো থাকেন সবাই, সবার জন্য দুয়ার ভালোবাসা রইল। নেক্সট ব্লগে কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।